আমি বেরোচ্ছি। যা বাবা যা, আল্লাহ তোকে আনন্দে রাখুন আর সৎ পথে রাখুন। খুদা হাফিজ আম্মি। খুদা হাফিজ। খুদা হাফিজ ভাইজান। খুদা হাফিজ। খুদা হাফিজ ভাবি। খুদা হাফিজ। তোমার কাছে 11 টাকা আছে? কেন, কি হয়েছে? তুমি দাও আমাকে। আলিনা, আম্মির কাছ থেকে নিতিস। 10 টাকা আছে। চলবে চলবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কুনজর যেন না লাগে, কুনজর যেন না লাগে। এবার তুমি এটা রাখো, আর তুমি রাস্তায় প্রথম যে ভিখারিকে দেখবে তাকে এটা দিয়ে দিও। এটা কি ধরনের মজা? ভাইজান, তোমায় কি সুন্দর দেখাচ্ছে আজ। ভেবে দেখো, যদি কোনো মেয়ে ইন্টারভিউ দিতে আসে তার নজর লাগতে পারে তোমার। আম্মি শুনলে? কবির, বোন নজর যাতে না লাগে সেজন্য দিচ্ছে, নিয়ে নে, কোনো ভিখারিকে দিয়ে দিস। এবার চল, লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে আলিনা, খুদা হাফিজ। খুদা হাফিজ। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তুই সবসময় ভুল সময় কেন আসিস? शायद हमें निकाल के कोई जश्न बना रहे हो आप। महफिल में इस ख्याल से फिर आ गए हैं हम। বাহ 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 বাহ। বাহ বাহ বাহ। ভাই, তোর শায়েরি শেষ হলে তুই একটু বস, আমরা কাজ শেষ করে কিছুক্ষণের মধ্যেই আসছি। যাবি না কিন্তু? हम रहे ना रहे हमारी निशानियां मिलेंगी तुम्हें। अस्सलाम वालेकुम अम्मी। ওয়ালাইকুম আসসালাম ইমরান বাবা, কি খবর? এবার তো অনেকদিন পরে এলি। দেরি হলেও এসেছি তো, আর আপনার ছেলের খবর নিয়ে এসেছি। হ্যাঁ? চল ছোটি, হ্যাঁ, আয় তোকে তোর হবু বৌদিকে দেখাই। কি? আব্বা। যারা ভালো পরিবারের মেয়েদের মাথা ঢেকে রাখা উচিত। এবার ঠিক আছে। মা, পড়াশোনার পর জীবনের প্রথম পরীক্ষা তোমার। আল্লাহ তোমায় সফল করবেন। আর হ্যাঁ, যদি বিফল হও ভয় পেও না, কারণ বিফল হওয়া সাফল্যের প্রথম সিঁড়ি। মা, বিফল হওয়ার প্রশ্নই নেই আব্বা, নিজের মেয়ের ওপর ভরসা রাখো। আচ্ছা, এবার আমি যাই। আল্লাহ হাফিজ। এক মিনিট দাঁড়া। 2 মিনিট। ও আবার কোথায় যাচ্ছে? সত্যি অদ্ভুত মেয়ে একটা। এনে এটা খা, তোর ইন্টারভিউ দারুণ হবে, গ্যারান্টি দিচ্ছি। এটা আবার কি? আসলে কি বলুন তো, আমার দিদা বলে যে কোনো শুভ কাজ শুরু করার আগে দই চিনি খেয়েই যাওয়া উচিত। এতে কি হয়, কাজ খুব ভালো হয়। নে একটু খেয়ে নে। এখন তোমাদের যা খাওয়ানোর একটু তাড়াতাড়ি খাইয়ে নাও, না হলে দেরি হয়ে যাবে যে। নে 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 নে। আচ্ছা, এবার আমি আসি। চল চল চল, তাড়াতাড়ি চল। বাই আঙ্কেল, বাই আন্টি। এই যে মেয়েটা, ও যারাকে ভুল পথে না নিয়ে যায়। এই দেখো না, দই চিনি খাওয়া বা না খাওয়ার সঙ্গে ইন্টারভিউ এর কি সম্পর্ক বলো তো? আমি জানতাম বেগম তোমার মাথায় এরকম একটা প্রশ্ন ঘুরবে। প্রশ্নটা দইয়ের নয়, প্রশ্ন হলো আবেগের, যা আমাদের মেয়ের জন্য রিমার মনে রয়েছে। আর মনের কথা আল্লাহ নিশ্চয়ই শোনেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলুন। আমার নাম জারা সিদ্দিকী, আমার এখানে ইন্টারভিউ আছে। আচ্ছা, আপনি আমার সঙ্গে আসুন। ম্যাম, আপনি এখানে একটু বসুন। অল দ্য বেস্ট। যা। যান। আপনি একজন অত্যন্ত জেদি এবং অবুঝ মহিলা, যে নারী পুরুষের পার্থক্যটাই বোঝে না। আজকেও আপনি বাড়ি থেকে বোরখা পরেই বেরিয়েছেন, তাই না? গুন্ডা বদমাশ হোক বা আপনার মতন শিক্ষিত ছেলে, আমাদের মেয়েদের বেলায় না আপনাদের চিন্তা ভাবনা একই রকম। আপনি আপনি বসুন। তাহলে বলুন, কেন এসেছেন এখানে? আপনি জানেন না? অবশ্যই জানি, তাও আপনার কাছে জানতে চাই। আপনাদের স্কুলের একজন শিক্ষিত টিচার চাই, সেটার ইন্টারভিউ দিতেই এসেছি। আপনার কি মনে হয়, আপনার মতো চিন্তা ভাবনার অধিকারী একজন টিচারকে রেখে আমরা বাচ্চাদের চিন্তা ভাবনা খারাপ করতে চাইব?
আপনাদের স্কুলের বাচ্চাদের চিন্তা ভাবনা ও তাদের ভবিষ্যৎ দুটোই বিপদগ্রস্ত। আপনি আছেন যে। কি বলতে চাইছেন আপনি? যাকে তাহলে আপনি শরিয়া বোর্ডের নতুন ভাইস চেয়ারম্যান। আগে হ্যাঁ, কোনো আপত্তি আছে আপনার? একদম না, আপত্তি তো নেই, কিন্তু শরিয়া বোর্ডের এই সিদ্ধান্তে খানিকটা অবাক হয়েছি। আর এই অবাক হওয়ার কারণ? অন্তত আপনার মতন চিন্তা ভাবনার মানুষের বাচ্চাদের স্কুলের হেড হওয়া উচিত হয়নি। আপনার কথায় মনে পড়লো, আজ আপনি আবার আপনার বোরখা অন্য কাউকে দিয়ে এসেছেন। আজ্ঞে না, আমার মনে হয় পর্দা চোখে থাকাই ভালো, আর মানুষের মন পরিষ্কার হওয়া উচিত, শুধুমাত্র দেখানোর জন্য নয়। তাহলে ওই দিন কাকে দেখানোর জন্য আপনি বোরখা পরেছিলেন? নিজের আম্মিকে দেখানোর জন্য পড়েছিলাম। তাহলে এটার মানে হলো ঘরে এবং বাইরে আলাদা আলাদা নিয়ম বানিয়ে রেখেছেন আপনি। আমি নিজের পার্সোনাল লাইফ ডিসকাস করার জন্য এখানে আসিনি কবির সাহেব। দেখুন জারা সিদ্দিকী ম্যাডাম, আমি আজ অব্দি যা কিছু শিখেছি তাতে এটুকু বুঝেছি যে প্রত্যেকটা ধাপে ধাপে একটা দায়িত্ব নিতে হয়। তাই এটার জন্য আমারও কিছু দায়িত্ব আছে। সেই দায়িত্ব আমাকে মনে করিয়ে দেয় এই জায়গায় স্কুলের বদলে যদি অন্য কিছু হতো তাহলে সেখানে রাখা যেত আপনাকে, কিন্তু এটা হবে না। এখানে এমন কোনো মহিলাকে রাখা যাবে না যার চিন্তা এবং ভাবনা সেই বইয়ের বিরুদ্ধে যেগুলো এখানকার বাচ্চাদের পড়ানো হয়। ধন্যবাদ। আপনি খুব ভালো করে জানেন আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে আমার কাছে, কিন্তু হয়তো আপনি এটা জানেন না যে আমি যখন চাইবো তখন সেই জায়গাটা নিতে পারবো যেটার জন্য আমি এখানে এসেছি। আমি সেটা করব না, কারণ আমি জানি যে আপনার মতন মানুষ সারা জীবন ভুলটাকে ঠিক মনে করে কাটিয়ে দিতে পারেন। আর এই রকম মানুষের সাথে কাজ করা তো ছেড়েই দিন, তার মুখদর্শন করাও আমার কাছে অসম্মানের। কি আছে এই পেন ড্রাইভে? কি আছে সেটা দেখলেই বুঝতে পারবি। নিজের দাদার সম্পর্কে ধারণাই বদলে যাবে। এই জিনিস দেখানোর যা মজা না ছুটকি, সেটা বলে বোঝানো যাবে না। এই হলো ইমরান, যখন দেখো মজা করছে। এবার কি দেখানোর জন্য এনেছে কে জানে। এই যে দেখে নিন। যুদ্ধ তো বটেই, আর সেই প্রাচীন যুগ থেকে চলছে। তাই তো এই পুরুষ সমাজ আজ পর্যন্ত এটা হজম করতে পারে না যে আল্লাহ নারী আর পুরুষ দুজনকেই সমান অধিকার দিয়েছেন। জিনাত, এটা ওই মেয়েটা না? হ্যাঁ আম্মি, সেরকমই তো মনে হচ্ছে। তাই যখন কোনো স্ত্রী তার স্বামীর কাছে সমান অধিকারের দাবি রাখে তখন তাকে 3 তালাক দিয়ে তার অবস্থান বুঝিয়ে দেওয়া হয়। তালাক পুরুষদের জন্যও খুব একটা খুশির বিষয় নয়। তালাক যখন হয় তখন একটা সংসার ভেঙে যায়, আর এই সংসার যতটা একটা নারীর ততটাই পুরুষেরও। वाह वाह क्या बात क्या बात। কিন্তু যে সংসার 3 তালাকে ভেঙে যায় সেই সংসার শুধুমাত্র মেয়েদেরই। যে সম্পর্ক 3 বার কবুল হ্যাঁ কবুল হ্যাঁ কবুল হ্যাঁ বলে গড়ে ওঠে, সেই সম্পর্ক 3 বার তালাক বলে ভাঙতেই বা পারবে না কেন? আপনার কবুল হ্যাঁ কবুল হ্যাঁতে একটা কবুল হ্যাঁ আমাদেরও থাকে মৌলভী সাহেব। না হলে চেঁচিয়ে যান 1000 বার, না কোনো বিয়ে হবে না সম্পর্ক। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, যে সম্পর্ক মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে গড়ে তোলা যায় না, আপনারা পুরুষরা তা আমাদের ইচ্ছার বিরুদ্ধে ভাঙেন কি করে? কে এই মেয়েটি? লখনৌয়ের কাজী ইরফান সিদ্দিকীর মেয়ে আব্বু। আচ্ছা, কি তুমি কি করে জানলে? আসলে আমি আর আম্মি কাজী সাহেবের বাড়িতে মিলাদের সময় ওকে দেখেছিলাম। ওই তো যেদিন কবির ফিরল সেদিনের কথা। এও ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরেছিল সেদিনই, তাই না আম্মি? কাজী সাহেবের যে দুর্বলতা আমি খুঁজে বেড়াচ্ছিলাম, মনে হচ্ছে সেই দুর্বলতা আমি পেয়ে গেছি।
বোর্ডের কি করা উচিত আর কি নয় সে সিদ্ধান্ত আপনি নয় আমরা নেব। আর আপনার এই বোর্ডের ওপর অধিকার সাধারণ মুসলমানের থেকে বেশি নয়। আমি আপনাকে অনুরোধ করছি আপনি এখান থেকে চলে যান। আসুন। মিয়া, একটা কাজ আছে আপনার জন্য। আদেশ করুন। আপনাকে আজকেই কোনো 3 তালাকের কেস খুঁজে বের করতে হবে। আজকেই? আর যদি কেস না পান তাহলে আপনি কারোর তালাক করিয়ে দিন, কিন্তু কেস আমার আজকেই চাই। কেন, কি হয়েছে? সব ঠিকঠাক তো? সব ঠিকঠাক। শুধু ধরে নিন যে আমি কাজী সাহেবের কোনো দুর্বলতা পেয়ে গেছি। তাহলে আপনি এইটা ধরে নিন যে কেস আপনি পেয়ে গেছেন। এই কদিন আগেই আমার এক দূর সম্পর্কের বোনকে তার শওহর তালাক দিয়েছে। কিন্তু কাজী ইরফান সিদ্দিকের এমন কি দুর্বলতা জানতে পারলেন ভাইজান? ওনার সাহাবজাদি। কিন্তু ওনার সাহাবজাদি আর আমার বোনের মধ্যে কি সম্পর্ক? সম্পর্ক আমি খুব শিগগিরই আপনাকে বুঝিয়ে দেব। আপাতত এই বিষয়টা নিয়ে আপনি একটা বোর্ড মিটিং ডাকুন। কিন্তু শরিয়া বোর্ডের অফিস তো এখন বন্ধ হয়ে গেছে, তাই যা হওয়ার কালকেই হবে। দেখুন মিয়া, আমি অপেক্ষা করতে পারবো না। মিটিংটা আজকেই হতে হবে। আর আপনি সব বোর্ড মেম্বারদের পার্সোনালি চেনেন, তাদের বোঝান যে এটা আপনাদের ফ্যামিলি ম্যাটার, খুবই আর্জেন্ট। আর সন্ধেও হয়ে আসছে, স্বাভাবিকভাবেই মিটিংটা কাজী সাহেবের বাড়িতেই হবে। ওনার মেয়েও বাড়িতেই থাকবে। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। দেখে মনে হচ্ছে তোমার ইন্টারভিউ ভালো হয়নি। কি করে ভালো হবে আব্বা? তুমি ওখানে মানুষই এমন বসিয়ে রেখেছো। কাকে? কবির আহমেদ? হ্যাঁ, কবির আহমেদ। তুমি চেনো ওকে? এখনই তো বললে আমিই বসিয়েছি। না জেনে বুঝে আমি কি যে কোনো কাউকে বসিয়ে দেবো? আব্বা, ওই ছেলেটা সম্পর্কে তোমার কি ধারণা? ভালো ছেলে, যথেষ্ট শিক্ষিত, যোগ্য আর শিক্ষার ব্যাপারে খেয়ালও রাখে। একটু বেশি খেয়াল করে না? অদ্ভুত ট্রেডিশনাল মানুষ। শুধু ট্রেডিশনাল না, ডারবিনের খোঁজ মনে হয়। কে ডারবিন? আমি ডারবিন। আহা, ওই তোমার বাপের বাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ ছিলেন না, অনেক বয়স্ক, যিনি অনেক দিন হলো গত হয়েছেন। সত্যি? ওনারই নাম ডারবিন ছিল। আচ্ছা, কোথায় এই হুজুর ডারবিনের মাজার জানেন আপনি? ডারবিন ওই পরের বার গেলে তোমাকেও নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ। আপাতত যারা, তুমি নিজের কথা বলো দেখি, কি কারণে তোমার ঝগড়া হলো কবির আহমেদের সাথে? আব্বা, ও খুব পুরনো আর বাজে চিন্তাধারার মানুষ। ও তাদের মধ্যে যারা সূর্যের দিকে পিঠ করে বসবে আর আলো খুঁজবে। ও কি আমার ইন্টারভিউ নেবে? আমি নিজেই রিজেক্ট করে দিয়েছি। কবির, আমি তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? কিছু না আব্বু। ইন্টারভিউ কেমন হলো? ইন্টারভিউটাই হয়নি। আমি ওই মেয়েটাকে আগে থেকেই চিনি। আমার মতে ওকে চাকরি দেওয়াটা ঠিক হবে না। কোন মেয়েটির কথা বলছো তুমি? যে মেয়েটা ইন্টারভিউ দিতে এসেছিল, ওর সঙ্গে আমার আগেই পরিচয় হয়েছে। এই মেয়েটি কি সেই মেয়েটি যার সঙ্গে তোমার ট্রেনে দেখা হয়েছিল? হ্যাঁ, কিন্তু তুমি কি করে জানলে? সেসব বাদ দাও।
তুমি কি জানো ও কাজী ইরফান সিদ্দিকীর মেয়ে? কাজী সাহেব? আর আজ সন্ধ্যায় তোমাকে ওনাদের বাড়িতে যেতে হবে। বাড়িতে যেতে হবে? কিন্তু আব্বু কেন? শরিয়া বোর্ডের একটা এমার্জেন্সি মিটিং হবে কাজী সাহেবের বাড়িতে। বেশ, ঠিক আছে আব্বু। এজেন্ডা কি হবে? দেখো, এটা একটা তালাকের কেস। এক শহর তার বিবিকে 3 তালাক দিয়েছে, আর বোর্ডকে সিদ্ধান্ত নিতে হবে যে এই তালাকটা আদৌ হয়েছে কিনা। আমি চাই তুমি ভালো করে তৈরি হয়ে যাও, সেই সব কেস পড়ো যা দুনিয়ার যে কোনো শরিয়া আদালতে এসেছে অথবা যেগুলো নিয়ে চর্চা হয়েছে। হ্যাঁ আব্বু, গত 5 বছরে আমি সেটাই পড়েছি যেটা তুমি চেয়েছো। আমি আবার একবার পড়ে নেব। অল দ্য বেস্ট। ঠিক আছে আব্বু। আব্বু, তুমি মিটিংয়ে আসবে না? দেখো, আমি মিটিংয়ে আসি বা না আসি, আমি কিন্তু আমার উপস্থিতি ওখানে উপস্থিত সকলকে অনুভব করাবো। আপনার কি মনে হয় আপনার মতো চিন্তা ভাবনার অধিকারী একজন টিচারকে রেখে আমরা বাচ্চাদের চিন্তা ভাবনা খারাপ করতে চাইবো? আপনাদের স্কুলের বাচ্চাদের চিন্তা ভাবনা ও তাদের ভবিষ্যৎ এমনিতেই বিপদগ্রস্ত। আপনি আছেন যে, এইরকম মানুষের সাথে কাজ করা তো ছেড়েই দিন, তার মুখ দর্শন করাও আমার কাছে অসম্মানের। আপনি এখানে কি করছেন মৌলভী সাহেব? আপনার আব্বুর কাছে এসেছি। আমি ওনাকে আব্বু না, আব্বা বলি। কিন্তু আমি আব্বু বলি, আর ওটাই বলবো। কিন্তু আপনি কেন বলবেন? কি কাজ আছে আমার আব্বার সাথে? ও আচ্ছা, তাই আমার নামে নালিশ করবেন, তাই তো? আমি কেমন জামা কাপড় পরি, কি বাজে কথা বলি, কি ভাবনা চিন্তা আমার। না, ওই 3 তালাক নিয়ে কিছু। ও, 3 তালাক নিয়ে আমার দৃষ্টিভঙ্গি কি সেটা বলতে এসেছেন? যান যান, নিজের চরকায় তেল দিন। না, দেখুন, আপনি আমার কথাটা শুনুন। আরে কবির! সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি এখানে দাঁড়িয়ে কেন ভাইস চেয়ারম্যান সাহেব? ভিতরে আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থেকো মা। আপনি আসুন না। না না, আপনি আগে চলুন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাইস চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কবির মিয়া, আপনিও এসেছেন? ভাই, আপনারা আপনাদের ভাইস চেয়ারম্যানকে ওখানে বসিয়েছেন? এখানে এসে বসুন। আসুন আমার কাছে। হ্যাঁ কাজী সাহেব। বলুন কাজী সাহেব। এই জনাবের নাম নওশাদ আহমেদ, বাবা মুকিম আহমেদ। আর যে বিবি ওনার পাশে বসে আছেন তিনি ওনার নিজের বিবি, যাকে ইনি কিছুদিন আগেই তালাক দিয়ে দিয়েছেন। কি কারণে এবং কেন এসব কথা আমাদের খালিদ মিয়া বলে দিয়েছেন। যাকে কবির মিয়া, ওকে, আপনি নতুন প্রজন্মের, আপনার চিন্তাধারাও নতুন। সেই জন্যই আমরা চাইছি সবার আগে আপনি আপনার পরামর্শ দিন। কাজী সাহেব যেমন বললেন, আমি নতুন প্রজন্মের আর সদ্য মৌলবী হয়েছি।
হয়তো এই জন্যই আপনারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ হবেন, কিন্তু এখন কাজী সাহেব যখন হুকুম দিয়েছেন তখন আমাকে তো বলতেই হবে। জনাব, আপনি কি আপনার বিবিকে 3 বার তালাক বলেছেন? হ্যাঁ মিয়া। তালাক বলার সময় আপনার কোনো অসুবিধা হয়েছিল? কোনো মানসিক চাপ ছিল? সম্পূর্ণ সচেতন ছিলেন তো? আমার রাগ হয়েছিল তখন। রাগের কথা বলিনি, অসুস্থ ছিলেন কি? না, অসুস্থতা কিছু ছিল না। বিবি, আপনার শহরের মুখ থেকে 3 বার তালাক আপনি শুনেছিলেন কি? হ্যাঁ মৌলভী সাহেব। আমি শিখেছি, মানে ইসলামী আইন কানুন যতটা আমি জানি, তাতে করে এই ধরনের মামলায় বিগত 1400 বছর ধরে যত পুরানো দৃষ্টান্ত আমি দেখেছি তার ভিত্তিতে তালাক হয়ে গেছে, আর এতে সন্দেহের কোনো অবকাশ নেই। ধন্যবাদ। যারা যারাই কবির মিয়ার পরামর্শকে সমর্থন করেন তারা হাত তুলুন। ঠিক আছে, যদিও তালাক আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু ইলাইহি ওয়াসাল্লামের চোখে সবচেয়ে অপছন্দের একটি সঠিক কাজ, কিন্তু আমরা মুসলমানরা এটা বুঝি না। দেখুন, আপনাদের ক্ষেত্রে তালাকে বিদ্যাত মানে 3 তালাক হয়ে গেছে। দাঁড়ান কাজী সাহেব, আর এমনিতেও আপনি আপনার মেম্বারশিপ কবির আহমেদকে দিয়ে দিয়েছেন, আর আপনার এই বোর্ডের ওপর অধিকার সাধারণ মুসলমানের থেকে বেশি নয়। আপনি হ্যাঁ, আমি জানি এটা নিয়ম বহির্ভূত। যে বোর্ডের মেম্বার নয় তার বোর্ডের কোনো মিটিংয়ে কথা বলার কোনো অধিকার নেই, কিন্তু এই শহরের মুসলমান সমাজের একজন সম্মানিত আর দায়িত্বশীল নাগরিক হওয়ার সুবাদে আমি এখন যেটা বলতে চলেছি সেটা নিয়ম বহির্ভূত নয়। এসব কি হচ্ছে? আপনি কি বলতে চাইছেন? আমি এটাই বলতে চাই যে তালাকের বিষয়, মানে 3 তালাক নিয়ে আপনার সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নেই। শেহবাজ আহমেদ, এই অধিকার আমার থেকে কে কবে ছিনিয়ে নিয়েছে? তার নাম জারা সিদ্দিকী।